কষ্ট করে যারা রাতের বেলা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এসেছেন, বলেন তো দেখি বাজান, কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, ঝাড় পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমান হিসেবে দুহাত টান টান করে তুলে দেখান তো দেখি তারা। লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে কি দুর্নীতি কমছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? এখনকার দুর্নীতির কথা তো বলাই যায় না। আগে হয়তো পুকুর চুরি, এখন হয় সমুদ্র চুরি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। কোরআনের মাহফিলে বসলে লাভটা কি? শুরুতে আমি লাভের কথা বলবো, কারণ আমরা এমন এক জাতির মুসলমান যেখানে লাভ নাই, খাওয়া দাওয়া নাই। আমরা জাতির মুসলমান, সেখানে লাভটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নম্বর 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম পাঠ করা হয় অথবা কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করব। কোন সুবহানাল্লাহ।